আমি প্রথমত বলে নেই আপনার ওই যে আইসিটি ভার্সেস সেনা আইন এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে। আইসিটি ভার্সেস সেনা আইন আমাদের মানে মুখোমুখি আমিও করতে চাই না, আপনিও করতে চান না, কেউ করতে চায় না। আর এটাকে বারবার বললে মুখোমুখি অনেকবার বললে দেখা গেলো যে আসলে কি মুখোমুখি হয়ে গেল কিনা। লেট আস অ্যাভয়েড দিস ওয়ান। আমরা চলেন সকলে মিলে এটা অ্যাভয়েড করি। আইসিটিকেও আমরা মনে করি এখানে যারা গুম হয়েছে, আমি একটু বলেই নিই, যারা গুম হয়েছে, যারা গুমের শিকার হয়েছেন, এই পরিবারের প্রতি আমাদের সকলের, সত্যি কথা বলে নিচ্ছে, এই যে একটু আগে ধরেন সকলেরই করুণিক মানে অসম্ভব রকম আমাদের মানে বেদনা, অসম্ভব রকমের তাদের প্রতি আমাদের, আমি বলবো যে সমবেদনা তো অবশ্যই, সমবেদনা তো হবে না, সমান বেদনা হবে না। তারপর আমি কি বলবো, তাদের প্রতি আমাদের সহানুভূতি, দোয়া, সকল কিছু আছে। এটুকু আমি আগে প্রথমে বলেই নিলাম। আর বারবার বলা যে সেনা আইন আইসিটিকে সাংঘর্ষিক, সেনা আইন আইসিটি, আপনি আমাকে দলবের প্রশ্ন বলে হঠাৎ করে একবার বলে ফেলবো হ্যাঁ, তাহলে তো এই তো হয়ে গেল ঘটনা। এটা বলাটারও দরকার নেই, বুঝতে পেরেছেন? এক। দুই আসেন, আপনি যে প্রশ্নটা ছিল যে আমাদের এখানে 6 অক্টোবর থার্ড অ্যামেন্ডমেন্ট অফ আইসিটি, থার্ড এখন পর্যন্ত এটাই থার্ড, অ্যান্ড এটা থার্ডের যেটা আপনার রয়ে গেছে 20C উইদিন ব্র্যাকেট 1 ডেল্টা, ওইখানে এই কথাটা বলা আছে যে চার্জশিটে নাম উঠলেই অটোমেটিক্যালি তার এটা চলে যাবে। বাট আমি আপনাকে এখান থেকে পড়েই শোনাচ্ছি একটুখানি, তাহলে ভালো হবে, সবাই হয়তো মনে নাই। মানে এটা ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে, হোয়ার এ ফর্মাল চার্জ ইজ সাবমিটেড এগেনস্ট এনি পার্সন আন্ডার সাবসেকশন 1 সেকশন 9 অফ অ্যাক্ট, সাচ পার্সন শ্যাল বি ডিসকোয়ালিফাইড। এখানে আলফা বাবু মানে এ বি সি, সিটে যেটা সে ফ্রম বিং অ্যাপয়েন্টেড টু এনি সার্ভিস অফ দ্য রিপাবলিক, ইটস ওকে। দেন পরের যেটা আসছে ফ্রম হোল্ডিং এনি পাবলিক অফিস। ইন্টারেস্টিং জিনিস আপনাকে একটা মানে মনে করাই দিই, ঠিক তারপরে যেটা আসছে উইদিন ব্র্যাকেট 2, নাথিং ইন সেকশন 1, মানে আগের যে এ বি সি ডির কথা বলা হলো, নাথিং ইন সেকশন 1 শ্যাল অ্যাপ্লাই টু এনি পার্সন হু ইজ ডিসচার্জ অর অ্যাকিউটেড বাই দ্য ট্রাইব্যুনাল। মানে দাঁড়াচ্ছে কি, এটা বোঝা যাচ্ছে, এটা খুবই স্বাভাবিক যে আপনি যেটা বললেন যে মানে সাংবিধানিক রাইট, হিউম্যান রাইটস, সে যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে হি উইল এগেইন কোয়ালিফাই টু হোল্ড এনি পাবলিক অফিস। আইনি বলে দিচ্ছে, মানে 6 অক্টোবরে যেটা বেরোচ্ছে আইসিটির অ্যামেন্ডমেন্ট, ওটার ভিতরে এটা দেওয়া আছে। না, ওইখানে একটা কথা আছে, আমি একটুখানি ব্যাখ্যাটা একটু বলাটা দরকার। প্রথমে কি, সে হচ্ছে অভিযুক্ত, কেউ এটাকে পরিভাষায় আসামি বলে ফেলে। প্রথমে হচ্ছে অভিযুক্ত, অবলিকই বললাম, ঠিক আছে, অবলিক আসামি। সে কি কনভিক্টেড? তারপরে হবে কনভিক্টেড হওয়ার পরেও, বিচারিক কোর্টে কনভিক্টেড হওয়ার পরেও তার হাতে কিছু এখন পর্যন্ত স্কোপ আছে, অ্যাপিলেটে যেতে পারে। ওখানে যাওয়ার পরে তার একটা ফাইনাল কনভিকশন হবে। কনভিকশনের পরে সে দেখা গেল যে কনভিক্টেড, তখন আমরা তাকে বলতে পারবো কনভিক্টেড, তাই তো? সেম ওয়েতে একজন এই বিচারিক প্রক্রিয়ার ভিতরে অ্যাকিউটেড, খালাস, তাহলে সে কি তার আবার কোয়ালিফিকেশন টু হোল্ড পাবলিক অফিস এটাতে চলে আসতে পারে, তাই না? কিন্তু ইন দ্য মিন টাইম তার যেটা ঘটে গেল, এটার কি হবে? তার সামাজিক, তার অর্থনৈতিক, তার অনেক কিছু, এটা কারণে দেখা গেল যে মানসিক চাপ সহ্য না করতে পারে একজন, এই রোগে পড়ে গেল, একজন হার্ট অ্যাটাক করে ফেললো, এগুলোর কি হবে? এই জন্য এটাকে বলা হচ্ছে যে হিউম্যান রাইটস।